সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে নাট্যস্বজন ছাড়ার পরই একদা তৃণমূলপন্থী নাট্য ব্যক্তিত্ব মনীষ মিত্রের আশঙ্কা ছিল আক্রমণ আসতে পারে তার উপর। দুদিন কাটতে না কাটতেই তার সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়লেন শাসক দলের সাংসদ। বুধবারই এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মনীষ মিত্র অভিযোগ করেন অর্পিতা ঘোষ তাঁকে ফোনে হুমকি দিচ্ছেন। তার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ অর্পিতার দাবি, মনীষ আগে স্পষ্ট করুন কি হুমকি দিয়েছে। আমি জানতে চাইবো যে মনীষটা ক্লিয়ার করুন যে আমি ফোনে ওকে কি হুমকি দিয়েছি। হ্যাঁ, মানে আমার কখনো মনে পড়ে না যে আমি মনীষদাকে তো কোনো হুমকি দিয়েছি। তার বড় একটা কারণ হচ্ছে যে আমার সঙ্গে মনীষদা আজকের সম্পর্ক নয়। মনীষ মিত্র অবশ্য এখনো নিজের বক্তব্যে অনড়। অর্পিতার উদ্দেশ্যে তাঁর জবাব, ঠান্ডা হুমকি আসছে, প্রয়োজনে সব দেখাবো। হুমকি দেয়নি বলছে অর্পিতা। অর্পিতা নিচে কালকে লিখেছে আমাকে যে আমার কণ্ঠে হয়তো একটু অসুহা বা অসহিষ্ণুতা থাকতে পারে, কিন্তু হুমকি নয়। তার মানে অসহিষ্ণুতা কোথাও একটা ছিল কণ্ঠে। গুচ্ছ গুচ্ছ আমাকে এরকম SMS, ক্যালানি খাবি না, আমাদের টার্মসে আসবি। বুধবার ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মনীষ মিত্র ঠিক কি অভিযোগ করেছিলেন? উনি তো আমাকে ফোন করেও থ্রেট দিয়েছেন কালকে। আপনাকে ব্যক্তিগতভাবে আমরাও দেখে নেব, আমরাও চুপ করে থাকবো, এটা ভেবো না। অর্পিতার দাবি, ব্যক্তিগত কারণেই মনীষ এসব অভিযোগ করছেন। ওর কথাগুলো আমার ভীষণ ভিত্তিহীন মনে হচ্ছে, ভীষণ প্রাইভেট এজেন্ডা এর মধ্যে আছে। অর্পিতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মনীষ। এই যে আমি মুখ খুললাম, আসলে আমি দরজাটা খুলে দিলাম। আরো অনেকে বলবেন, আরো অনেকে যদি না বলেন তাহলে আমার এই বলাটা ব্যর্থ হয়ে যাবে, তাহলে এটা আমার পার্সোনাল এজেন্ডা থেকে যাবে। ইতিমধ্যেই নাট্যস্বজনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মনীষ। তার ঝুলি থেকে কি এবার বেরোতে চলেছে আরো বিস্ফোরক কোনো তথ্য? আগামী দিনে কতদূর এগোবে একদা তৃণমূলপন্থী নাট্য ব্যক্তিত্বের সঙ্গে তার একদা সতীর্থ তৃণমূল সাংসদের বাকযুদ্ধ, সেদিকে নজর রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।